বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব 2025-এর ইয়ামাহা এফজেড এক্স বাইকটি নিয়ে। এই বাইকটির স্পেশাল কী কী অ্যাড করা হয়েছে 2025-এ, এটার প্রাইস কেমন হতে পারে এবং এটাতে কী কী স্পেসিফিকেশন রয়েছে, এটার টপ স্পিড এবং এটার মাইলেজ কেমন হতে পারে, সকল কিছুই থাকছে আজকের একটি ভিডিওতে। সো ভিডিওটি আপনারা স্কিপ না করলে অনেক ইনফরমেশন পেতে চলেছেন। প্রথমে যদি বলি, যেহেতু এটা একটি 2025-এর এডিশন, এখানে OBD2 টেকনোলজি ব্যবহার করা হয়েছে। দুইটি অক্সিজেন সেন্সর আপনারা পাবেন, একটা এখানে পাবেন, আরেকটা অক্সিজেন সেন্সর আপনারা বাইকের এই সাইডে পেয়ে যাবেন, অর্থাৎ দুইটি অক্সিজেন সেন্সর পেয়ে যাবেন। ইয়ামাহা এই বাইকটি টুরিং পারপাসে তৈরি করেছে এবং এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইকটিতে দেওয়া হয়েছে। সামনে যে ইঞ্জিন গার্ডটা দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ মেটাল বডিতে পাওয়া যাবে, আর কোনো ধরনের রেডিয়েটর পাওয়া যাবে না, যেহেতু এয়ার কুলিং সিস্টেম ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে। আর এখানে ইয়ামাহা ব্র্যান্ডিং করা আছে, সাথে ফুটরেস্ট খুবই কমফোর্টেবল জোনে রয়েছে, মানে সেন্টারের চেয়ে একটু সামনে যাতে কমফোর্টেবল রাইড করতে পারে, লং ট্যুর করতে পারে। ব্রেক লিভার পজিশন আপনারা এরকম দেখতে পাচ্ছেন, আর এটা সম্পূর্ণ মেটাল অ্যালুমিনিয়াম ফ্রেমে দেওয়া রয়েছে। তাছাড়া এই সেটআপটা সম্পূর্ণ FZS FI V4 এর টেকনোলজি থেকে নেওয়া এবং ইঞ্জিনটাও FZS FI V4 এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আমার ব্র্যান্ডিং করা আছে, এখানে ইঞ্জিন অয়েল ফিল্টারের ক্যাপ এবং এখানে ইঞ্জিন অয়েল ডালতে পারে। এখন যদি বাইকের ইঞ্জিনের কথা বলি, 149 সিসির 4 বাল্ব BS6 FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, খুবই রিফাইন্ড একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং পাওয়ার পাওয়া যাবে 12.4 PS @ 7250 RPM এবং টর্ক পাওয়া যাবে 13.5 নিউটন মিটার @ 5500 RPM। আগেই বলেছি বাইকটিতে FZS FI V4 এর টেকনোলজি এবং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখন যদি বাইকের ট্যাঙ্কের অপশনে আসে, এখানে দেখতে অনেক বড়সড় একটা ট্যাঙ্ক মনে হবে 20 লিটার ফুয়েল মানে এখানে ধরবে, আসলে মাত্র 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক এটাতে ধরে। E20 ফুয়েল এটাতে ব্যবহার করা যাবে এবং মাঝখানের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিউ ডিজাইন করা হয়েছে, একটা মডিফাইড বাইকের মতো। আর নর্মাল কি পাওয়া যাবে, আর বাইকটির যে কালার অপশন রয়েছে ব্ল্যাক কালারে, এখানে মেটালিক একটা পার্টিকেলস প্রোভাইড করেছে, ভেতরে দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট মেটাল পার্টিকেলসের মতো লাগতেছে, যা দেখতে খুবই ভালো লাগে। বাইকটিতে পাওয়ার এবং টর্ক যথেষ্ট কম মনে হয়েছে, এটা আরেকটু বাড়ানো দরকার, 14 থেকে 15 PS অ্যাটলিস্ট থাকা উচিত ছিল, যেহেতু বাইকের ওজন 139 কেজি এবং এটা থেকে টপ স্পিড আপনারা 115 আশেপাশে পেয়ে যাবেন। বাইকটিতে স্মার্ট নতুন একটি টেকনোলজি অ্যাড করা হয়েছে, 12 ভোল্টের এখানে চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, যার কারণে মোবাইল চার্জার এখানে অ্যাড করা যাবে, ব্যবহার করা যাবে। পাশাপাশি টায়ার রিফিলিং যে একটা সিস্টেম রয়েছে, এই পোর্টটাও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, খুবই নতুন লেগেছে, এটা সেগমেন্টে আসলে অন্য কোনো বাইকে তেমন একটা ব্যবহার করা হয় নাই। আর রিভার্স LCD এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, এখানে RPM মিটার মাঝখানে দেখতে পাচ্ছেন, আর এখানে ট্রিপ A ট্রিপ B এখানে পাওয়া যাবে, আর এখানে ফুল গজ রয়েছে, স্পিডোমিটার, আর এখানে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম দেখতে পাচ্ছেন, নিউট্রাল ইন্ডিকেটর, হেডলাইট এবং এখানে সাইড ইন্ডিকেটর রয়েছে, ABS সেন্সর রয়েছে, সকল ইনফরমেশন বাইকটি থেকে পাওয়া যাবে। পাশাপাশি এখানে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার ব্যবহার করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সিটের কথা যদি বলি, বাইকটিতে একটি খুবই কুশনিং সমৃদ্ধ সিট ব্যবহার করা হয়েছে, যাতে ফ্যামিলি খুব সুন্দর করে রাইড করতে পারবে এবং তিনজন খুব আরামসে রাইড করতে পারবে, কোনো প্রবলেম নেই। যেহেতু বাঙালি হিসেবে তিনজন রাইড করতে চাই আমরা। 810 মিলিমিটার সিট হেড ব্যবহার করা হয়েছে, পেছনে সিঙ্গেল গ্রেভ রেল ব্যবহার করা হয়েছে পাইপের, আর LED ইন্ডিকেটর এবং টেইল ল্যাম্পে ব্যবহার করা হয়েছে, আর এখানে রিফ্লেক্টর তো রয়েছে। পাশাপাশি এখানে নাম্বার প্লেট দেখানোর জন্য একটা লাইটও রয়েছে। এই বাইকটিতে আপনারা পেছনে টায়ার হাগারও পেয়ে যাবেন এবং 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, কিন্তু ABS নয়, এটা একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, এটাতে সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখানে MRF এর নিউ টেকনোলজির টায়ার ব্যবহার করা হয়েছে, এখানে 140 60 আর 17 রেডিয়াল এবং ব্লক প্যাটার্নের টায়ার ব্যবহার করা হয়েছে। ডুয়েল পারপাস টায়ার হওয়ার কারণে এটা দিয়ে অফরোড করতে খুবই মজা পাবেন। পাশাপাশি যে কোনো ধরনের ট্যুরিং পারপাসে যেহেতু বাইকটি তৈরি করে, এটা খুবই ভালো ফিডব্যাক বাইকটি থেকে পাওয়া যাবে। সিঙ্গেল চ্যানেল ABS তো রয়েছে, যদিও এটা থেকে পাওয়ার একটু কম পাওয়া যাচ্ছে, এটা একটু আরও পাওয়ার হলে ভালো হতো। 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আর এখানে বক্সি টাইপ সুইং আর্ম ব্যবহার করা হয়েছে, আর এটাতে টায়ার ইনফরমেশন, চেন ইনফরমেশন সকল কিছুই পেয়ে যাবেন। মোস্ট বিউটিফুল পার্ট এই বাইকটির এটা হচ্ছে এটার হেডলাইট 3 পার্ট, এখানে LED হেডলাইট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি মাঝখানে ফাংশনাল এখানে প্রজেকশন হেডল্যাম্প রয়েছে, যেটা নাইট ভিজিবিলিটি অনেক বেশি সুন্দর, বিশেষ করে সিটি এবং হাইওয়েতে যথেষ্ট ভালো ফিডব্যাক এই বাইকটি থেকে পাওয়া যাবে। 41 মিলিমিটারের রাবার গেটারের সাথে এখানে টেলিস্কোপিক ফোর্স সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যাতে ধুলাবালি ময়লা এটাতে না লাগে। আর এখানে মাঠকাটের উপরে যে বাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডিতে প্রোভাইড করা হয়েছে, এটা খুবই আসলে বিল কোয়ালিটি যথেষ্ট ভালো করেছে বাইকটিতে। আর সামনে 282 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ সিঙ্গেল চ্যানেল ABS সিস্টেম, যেটা বাইককে মানে ব্রেকিংয়ে অন্যরকম একটা ফিল
দেবে। তাছাড়া বাইবের ক্যালিবার ব্যবহার করা হয়েছে। আর সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এখানে MRF এর 180/17 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, নতুন টেকনোলজির। এটা ব্লক প্যাটার্নের টায়ার এবং এটা খুবই ভালো একটি টায়ার ব্যবহার করা হয়েছে। আসলে পরিবর্তনের কথা বলতে গেলে তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না, তবে কালার গ্রাফিক্স অনেক পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি এই বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এবং টেকনোলজি সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরও বাইকটিতে ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে মোটামুটি সব কিছুই দেওয়া আছে, তবে পাওয়ার একটু কম, পাওয়ার একটু বাড়লে ভালো হতো। এই বাইকটি 3 লক্ষ টাকায় বর্তমানে পুরাতন ভার্সনটা পাওয়া যাচ্ছে এবং 3,10,000 টাকার আশেপাশে নতুন ভার্সনটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হতে পারে। ধন্যবাদ সকলকে।